প্রশ্ন আসে মনে মনে কোশ্চেনস আসে আসে না তো। আর আসে না বলেই আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইভেন গুগলে গিয়েও সার্চ করে যা দেখছি, যা শুনছি, আর তার দ্বারা যা বুঝছি আর সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ফলত আমাদের এই যে অ্যাকুরিয়াম হবি না, অ্যাকুরিয়াম হবিতে নানান সমস্যায় পড়ছি। আর এই সমস্যা থেকে বেরোবো কি করে বুঝতে পারছি না। কারণ আমাদের কাছে উপায় নেই তো। কারণ প্রশ্নই করি না আমরা। আমি অশোক আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমরা এই যে বলি না ব্যাকটেরিয়া, জলের মধ্যে ব্যাকটেরিয়া ভালো করে না গ্রো করলে মাছ ভালো থাকবে না। নতুন জল মানে অ্যাকুরিয়াম কিনলাম এবং তাতে জল ঢাললাম এবং জল ঢেলে সঙ্গে, সঙ্গে মাছ দিলাম, ব্যাস তাহলেই শেষ। মাছ ভালো থাকবে না। জলটাকে কম করে ৩-৪ দিন ৫ দিন সাইকেল করতে হয় যাতে তাতে ভালো রকম ব্যাকটেরিয়া তৈরি হয়, তবেই কিন্তু তাতে মাছ ভালো থাকতে পারবে। ফ্যাক্ট এটাই তো। আবার আমরাই কোনো ভিডিওতে এসে বলি বা আমাদের মতো অনেক বন্ধুরা বলে বা আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখি যেখানে বলা থাকে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য মাছ মারা গেল। একদিকে আমরা বলছি যে ব্যাকটেরিয়া ভালো, ব্যাকটেরিয়া না হলে মাছ ভালো থাকবে না, মাছ সুস্থ থাকবে না, মাছ স্মুথলি সুইং করবে না। আবার আমরাই বলছি ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণ যার জন্য মাছ মারা যেতে পারে। আরে ভাই হচ্ছেটা কি? একদিকে ভালো বলছি, একদিকে খারাপ, ইয়ার্কি হচ্ছে নাকি? এটাই আজকের ভিডিওর টপিক। ব্যাকটেরিয়ার ফান্ডাটা কি? যে একসময় ভালো সেই আবার খারাপ হয়ে যাচ্ছে এটা কেন? ভিডিও শেষ অবধি দেখুন, খুব লং ভিডিও হবে না। আমি ছোট করে সহজে বোঝাবার চেষ্টা করব। আই থিংক ছোট থেকে বড় আ একদম বিগিনার্স থেকে যারা একটু প্রো লেভেলে যাচ্ছেন সবাই এই ভিডিওটা বুঝতে পারবে। আর এই চ্যানেলটায় এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসি। আপনারা Facebook, Instagram, YouTube যেকোনো প্ল্যাটফর্মে ভিডিওটা দেখছেন। পারলে ফলো বাটনটা বা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন। চলুন ভিডিও শুরু করি। আগে বুঝতে হবে যে এই ব্যাকটেরিয়ার যে ব্যাপারটা, এটা ২ রকমের ব্যাকটেরিয়া থাকে। ২ রকমের ব্যাকটেরিয়া। একটা গুড, একটা ব্যাড। গুড ব্যাকটেরিয়াটাকে আমরা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বলি। আর ব্যাড ব্যাকটেরিয়াটাকে আমরা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলি। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যে ভালো সেই খারাপ নয়। খারাপটা খারাপ, ভালোটা ভালো। এবার গুড ব্যাকটেরিয়া কি করে? আমরা এই যে বলি না ওয়াটার সাইকেল করতে হবে, জলের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি না হলে মাছ ভালো থাকবে না। তো ওটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া। তার কথা বলি আমরা। যেটা স্পঞ্জের গায়ে থাকে, ড্রিফটউডে থাকে, রক্সে থাকে, গ্রাসে থাকে, বিভিন্ন যে মিডিয়া থাকে না? আমরা অ্যাক্টিভ কার্বন, তারপর বায়োবল, সেরামিক রিং, বার, হাউজিং বার এর মধ্যে থাকে। এগুলো ভালো। এটা অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইট এবং তারপর নাইট্রেটে পরিণত করে, যেটা মাছকে সেফ রাখে, জলটাকে ব্যালেন্স করে। আর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেটা বললাম ব্যাড ব্যাকটেরিয়া, এটা মাছের গায়ে তারপর যে জায়গাগুলো ক্ষত, যেমন ফিন রুটস ওই জায়গাগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনস হতে থাকে। এবং দেখবেন এই যে ফিন রুটস, পপাই, তারপর ড্রপসি, আলসার, সেপ্টিসেমিয়া এই যে জিনিসগুলো ঘটে, এগুলো কিন্তু ওই ব্যাড ব্যাকটেরিয়ার কারণে ঘটে। তাহলে গুড ব্যাকটেরিয়া আর ব্যাড ব্যাকটেরিয়া দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে ব্যাকটেরিয়া নিয়ে একটু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? এবার আমরা জানবো যে তাহলে আমাদের কাজটা কি? তাহলে গুড ব্যাকটেরিয়াও থাকছে, ব্যাড ব্যাকটেরিয়াও থাকছে। আমাদের করতেটা কি হবে? আমাদের করতে হবে যেটা, যে গুড ব্যাকটেরিয়াটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং ব্যাড ব্যাকটেরিয়া যাতে সংক্রমণ না ছড়ায়, রোগ না ছড়ায়, সেখান থেকে আমাদের আটকাতে হবে। এবার আমরা সেটা বলব। কিন্তু তার আগে বলি, আগামী ২৩শে আগস্ট ২০২৬ রবিবার সকাল ১০টা থেকে অশোক একর একটা সেমিনার আছে। যেখানে এই ধরনের অনেক ডাউট ক্লিয়ার হবে। অনেক প্রশ্ন আপনার মাথায় আসছে। অনেক ঘটনা আপনার সাথে ঘটেছে ডিউরিং এই অ্যাকুয়ারিয়াম হবিতে। যে ঘটনাগুলোর হয়তো কেন ঘটছে তার উত্তর আপনি পাননি। তো সেই সবকিছুকে জানার জন্য আমরা একটা সেমিনার আয়োজন করেছি। যেখানে প্রচুর মানুষ অলরেডি নিজের সিট বুক করেছেন। তারা আসছেন, তারা জানবে বলে এবং নিজের হবিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে বলে। এবার করতে কি হবে? ৳২৯৯ আপনার খরচা হবে, 299, যেটার এগেইনস্ট এ আপনি কমপক্ষে ৳২,০০০ র ভ্যালু পাবেন, এটা আমি আপনাকে বলতে পারি। অনেক কিছু জানার আছে, প্রচুর প্র্যাকটিক্যাল নলেজ পাবেন, প্রচুর হবিসদের সাথে আপনার দেখা হবে। দারুণ ৩ থেকে ৪ ঘন্টা আমরা একসাথে কাটাবো। এবং প্রোগ্রাম শেষের পর আপনার যদি মনে হয়েছে না, যে না প্রোগ্রামটা ঠিক ভালো লাগলো না, শুধু আমাদের নাম্বারে একটা মেসেজ করবেন যে প্লিজ মাই মানি ব্যাক। নো কোয়েশ্চেন আস্কড। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। আপনার ওই 299 আপনাকে ফেরত দেওয়া হবে। তাই যারা ভাবছেন যে সত্যি অশোক একবার এই উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত এবং নিজের এই হবি সম্পর্কে আরো অনেক কিছু জানা উচিত যাতে আগামী দিনে কোনো দুর্ঘটনা না ঘটে আমার প্রিয় মাছের সাথে, তাহলে অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি, এই নম্বরে ফোন করে চটজলদি নিজের সিটটা বুকিং করুন। আর চলুন ব্যাকটেরিয়ার নেক্সট পার্টগুলো বুঝে নিই।
তাহলে আমাদের কি করতে হবে? গুড ব্যাকটেরিয়াটাকে বাঁচিয়ে রাখতে হবে, ভালোভাবে তৈরি করতে হবে। আর ব্যাড ব্যাকটেরিয়া যাতে অ্যাটাক না করে, সংক্রমণ না ছড়ায় সেখান থেকে আটকাতে হবে। তাহলে গুড ব্যাকটেরিয়া কি করে তৈরি করতে হবে? না, অ্যাকুরিয়ামটা রেডি হয়ে যাবার পর এবার আমরা জল দিলাম, ফিল্টার দিলাম। মাছ ছেড়ে দেবো না। মাছ ছাড়ার আগে অ্যাকুরিয়ামের জলটাকে ভালো করে সাইকেল করতে হবে। যত আপনি সাইকেল করবেন তত কিন্তু ব্যাকটেরিয়া ভালো করে তৈরি হবে। এতে আপনার মাছ ভালো থাকবে। আর সেটা কিভাবে তৈরি হয়? বিভিন্ন রকম মেডিসিনস আছে, যেমন মাইক্রোলাইভ এস্টো আমি একটা নাম বলে দিলাম। এটা আমরা সচরাচর ইউজ করে থাকি, প্রচুর ভিডিওতে বলেছি। এটার দ্বারা ব্যাকটেরিয়া তাড়াতাড়ি গ্রো করে। এছাড়া অনেকে কি করে, ২-১ টা মাছ ছেড়ে দেয়, কিছু খাবার দিয়ে দেয়। ছোট মাছ, ছোট গাপ্পি-টাপ্পি এসব ছেড়ে দেয় এবং একটু খাবার দিয়ে দেয়। সেখান থেকেও কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করে। আমি যে ভালো প্রসেসটা বলব, আপনার কাছে যদি এক্সিস্টিং কোনো ট্যাংক থাকে, তো সেখান থেকে আপনি একটা স্পঞ্জ ফিল্টার নিয়ে, রানিং ট্যাংক থেকে নিয়ে সেখানে দিতে পারেন, একটা ড্রিফটুড নিয়ে এসে সেখান থেকে দিলেন, বা কিছু মিডিয়া সেটাও ইউজ করতে পারেন এক্সিস্টিং ট্যাংকে, নতুন ট্যাংকে। ওখান থেকে নিয়ে এসে এখানে ইউজ করলেন। তো এতেও ব্যাকটেরিয়া তাড়াতাড়ি গ্রো করে যায়। আরেকটা জিনিস কি করবেন না, সেটা হচ্ছে যে এই যে অনেকেই আমরা ভাবি যে অনেকদিন হয়ে গেছে এবার ফিল্টারটাকে ধুয়ে দিই। তো আমরা নিয়ে এসে অনেকে গরম জল দিয়ে ধোয়, অনেকে বাইরের নতুন ফ্রেশ ওয়াটার দিয়ে ধোয়। এতে কিন্তু ব্যাকটেরিয়াটা অনেক সময় বেরিয়ে যায় বেশ কিছু। তো এটা করবেন না। কি করবেন? ধোবেন না? নিশ্চয়ই ধোবেন। পরিষ্কার করা উচিত, করবেন। কিন্তু সেটা ওই অ্যাকুরিয়ামের জল দিয়েই করবেন। যাতে ব্যাকটেরিয়াটা সেইভাবে চলে না যায়। নিয়মিত ওয়াটার চেঞ্জ করতে হবে। নিয়মিত মানে কিন্তু রেগুলার বলছি না, প্রতিদিন বলছি না। সপ্তাহে ২ টো দিন ওয়াটার চেঞ্জ করুন। অ্যামোনিয়া, নাইট্রেট এগুলো যাতে স্পাইক না করে যায়, এগুলো গ্রো না করে যায়, এই জায়গাগুলোকে আপনার কিন্তু ব্যালেন্স করতে হবে। জল যত ভালো থাকবে, স্টেবল থাকবে, তত কিন্তু ব্যাকটেরিয়া তার মধ্যে ঠিকঠাকভাবে গ্রো করবে। ব্যাড ব্যাকটেরিয়াকে আটকাতে হবে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে। কি করে আটকাবেন? যে হুটহাট জল চেঞ্জ করবেন না। টেম্পারেচার দেখবেন যাতে ফ্লাকচুয়েট না করে যায়। এতে কি হয়? মাছ স্ট্রেসে চলে যায়। আর মাছ স্ট্রেসে কখন যায়? যখন তার ইমিউন পাওয়ার কমে যায়। এবং দেখবেন যখন আমাদের ইমিউন পাওয়ার কমে যায়, তখন আমাদেরও কিন্তু বিভিন্ন রোগ ভোগ হয় না? ভাইরাল ফিভার, ভাইরাস জনিত বিভিন্ন রোগ হয়। তো সেই রোগগুলো অ্যাটাক করে। মাছের ক্ষেত্রেও সেম। যখনই তার ইমিউনিটি পাওয়ার কমে যাবে, তখন কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া, ওই বললাম ফিনরুট, ড্রপসি, এটা ওটা রোগ তাকে অ্যাটাক করবে। তাই টেম্পারেচার ফ্লাকচুয়েট যাতে না হয় দেখবেন, হুটহাট করে জল চেঞ্জ করবেন না। হাতের সামনে একটা থার্মোস্ট্যাট বা থার্মোমিটার রাখবেন। জল চেঞ্জ করার সময় পরিমাণ মতো জল চেঞ্জ করবেন। এগুলোকে খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা অনেক লোকাল মার্কেট থেকে মাছ কিনি, বা unknown কোনো শপ থেকেও মাছ কিনে নিই। হয়তো তাকে জানি না, কিন্তু কোনো Facebook এড বা সোশ্যাল মিডিয়ায় কোনো এড দেখলাম, দেখে তার কাছ থেকে মাছটা নিয়ে চলে এলাম। আমরা এটা জাজ করি না যে মাছটা সুস্থ তো? তার গায়ে কোনো ইনফেকশন নেই তো? কোনো ব্যাড ব্যাকটেরিয়া নেই তো তার গায়ে? তার কোনো রোগ নেই তো, যেটা হয়তো খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না? তাই না? মনে হচ্ছে? এটা দেখেন? অনেকেই দেখে না। আর আমরা নিয়ে এসে ডিরেক্ট আমাদের মেইন ট্যাংকে এড করে দিই। সেই মাছটা তো অসুস্থ হয়, তার সাথে আরো মাছের গায়ে সেই রোগটা ছড়িয়ে যায়। সেজন্য যেখান থেকে মাছ কিনবেন সেই জায়গাটা অথেন্টিক হওয়াটা দরকার। আর না হলে আপনি যেখান থেকেই মাছ কিনছেন সেই মাছটাকে নিয়ে এসে কোয়ারেন্টাইন করুন। এই কোয়ারেন্টাইন শব্দটার সাথে আমাদের ভালোই পরিচিতি হয়েছে কোভিড থেকে। তো আপনারা কোয়ারেন্টাইন বোঝেন। মানে আলাদা একটা ট্যাংকে রেখে ৪-৫ দিন একটু মেডিসিনস দিয়ে, যেগুলো বেসিক দরকার, দিয়ে ওকে একটু কোয়ারেন্টাইন করুন। দেখছেন ফুল অ্যাক্টিভ ঘুরে বেড়াচ্ছে, নো ডাউট। এবার মেইন ট্যাংকে এড করুন। আরেকটা পয়েন্ট বলে দিই, ওভার স্টকিং আর ওভার ফিডিং, এই দুটোতেও কিন্তু মাছ অসুস্থ হয়ে যায়। এবং মাছ, যেটা বললাম, মাছ যখনই অসুস্থ হওয়া শুরু করে, তার ইমিউন পাওয়ার কমে, তখনই কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া তার কাজ শুরু করে দেয়। তাই সাবধান থাকুন। যে পয়েন্টস গুলো বললাম, সেই পয়েন্টস গুলো আরেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখুন। দেখবেন এই ব্যাকটেরিয়াল ইনফেকশনস যেগুলো থাকে, এখান থেকে আপনি অনেকটা সেফ থাকবেন। কারণ আপনি এবার নলেজেবল হয়ে গেছেন, রাইট? আর ২৩শে আগস্ট রবিবার দেখা হচ্ছে কিন্তু আপনাদের সাথে। মিস করবেন না। আসুন, আপনাদের সহযোগিতা দরকার। তবেই একটা এত বড় ইভেন্ট সাকসেসফুল হবে। দারুণ হবে, সবাই মিলে অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।